আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমাদের ফার্স্ট পার্ট, যেটা আমাদের ল নাথ ইউনিভার্সিটি আন্ডারে আগামী অক্টোবর অথবা নভেম্বরে শুরু হওয়ার কথা, 2024-25 ব্যাচে, তাদের সৌজন্য নিয়ে আজকের ক্লাস। এবং আজকে প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি শুরু করব জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান দিয়ে। এটা একটা সাবজেক্ট, সবাই শুরু করব এবং সবাই আশা করি ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন। আমরা যতটুকু সম্ভব আজকে এই জুরিসপ্রুডেন্স, এই আইন বিজ্ঞান এইটা নিয়েই প্রথম শুরু করব। এটা 10টা কোশ্চেন আমরা প্রথম প্রিপেয়ার করব আমাদের আলোচনার মধ্যে। এরকম 10টা ক্লাস নিব এবং আশা করি 10টার থেকে 5টা কমন পড়বে। সেরকম কোশ্চেনগুলোই আমরা আইন বিজ্ঞানের পরীক্ষার জন্য জুরিসপ্রুডেন্সের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকে এই প্রথম ক্লাসেই আমি আগে আইন বিজ্ঞান বলতে কী বুঝো, আইন বিজ্ঞান পাঠে গুরুত্ব এবং আইন বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথম হলো, ভাষা শিক্ষার জন্য যেমন ব্যাকরণ জানা প্রয়োজন, তেমনি আইনের যথাযথ জ্ঞান লাভ করার জন্য এই জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান যেন একান্ত প্রয়োজন। জুরিসপ্রুডেন্স শব্দটি বেসিক্যালি লেটিন একটা শব্দ থেকে আসছে, যেটা জুরিস অর্থ হলো আইন এবং প্রুডেন্স অর্থ হলো জ্ঞান বা দক্ষতা। তাহলে আইন সম্পর্কে জ্ঞান লাভ করার নামই হলো আইন বিজ্ঞান। জুরিসপ্রুডেন্সের জুরিস অর্থ হলো আইন, প্রুডেন্স অর্থ হলো বিজ্ঞান বা জ্ঞান। অর্থাৎ জুরিসপ্রুডেন্স অর্থ আইনের বিজ্ঞান বা আইনের জ্ঞান। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী জুরিসপ্রুডেন্স অর্থ হলো মানবিক আইনের বিজ্ঞান ও দর্শন। এটি কোনো নির্দিষ্ট দেশের প্রচলিত আইন বা ধারা নিয়ে আলোচনা করে না, বরং আইন কি, এর উৎস, নৈতিকতার সাথে এর সম্পর্ক, সমাজে আইনের ভূমিকা, প্রভাব নিয়ে দার্শনিক ও তাত্ত্বিক বিশ্লেষণ করে এই আইন বিজ্ঞান। আইন বিজ্ঞানের সংজ্ঞা। আইন বিজ্ঞানী জন অস্টিনের মতে, যে বিদ্যা সমাজে বিদ্যমান আইন পর্যালোচনা করে তাই হলো আইন বিজ্ঞান। নাম্বার 2, বিজ্ঞানী টি হল্যান্ড এর মতে, জুরিসপ্রুডেন্স ইজ দ্য ফর্মাল সায়েন্স অফ পজিটিভ ল। অর্থাৎ আইন বিজ্ঞান হলো বাস্তব আইনের নিয়মনিষ্ঠ একটা বিজ্ঞান। আইন বিজ্ঞান পাঠে গুরুত্ব। দ্বিতীয় পাঠ, আইন বিজ্ঞান প্রতিষ্ঠা সহায়তা করে। আইনের প্রধান লক্ষ্য হলো কি, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, অর্থাৎ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাম্বার 2, অধ্যাপক সাইমন্ডের মতে আইন বিজ্ঞানের পরিধি মধ্যে আইনের 3 ধরনের ব্যাখ্যা রয়েছে। নাম্বার 1 নাম্বার এ অথবা ক, আইনের গবেষণামূলক বিশ্লেষণ। নাম্বার 2, আইনের ঐতিহাসিক বিশ্লেষণ। নাম্বার 3, আইনের নথি ও দার্শনিক বিশ্লেষণ। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করে। নাম্বার 3, বিভিন্ন প্রতিষ্ঠানের আলোচনা। আইন বিজ্ঞান আইনগত প্রতিষ্ঠানের প্রকৃতি, ক্রমবিকাশ আলোচনা পূর্বক সমাজের সাথে এর সম্পর্ক কী তা নিয়ে পর্যালোচনা করে। নাম্বার 4, আইনের নৈতিকতা বিচার। আইনের সাথে নৈতিকতার সম্পর্ক কী তা নিয়ে আলোচনা করে। নাম্বার 5, আইনের সাথে ভালো মন্দ বিবেচনা। আইনের সাথে কোন কোন বৈশিষ্ট্য বিভিন্ন দেশের জনগণের মধ্যে জন্য সৎ এবং মঙ্গলজনক, আর কোন কোন বিষয় অমঙ্গলজনক তা পর্যালোচনা করে। নাম্বার 6, মানুষের স্বার্থ ও সংরক্ষণ সহায়তা করে। মানুষের ন্যায় সঙ্গত স্বার্থ সংরক্ষণের জন্য সমাজে আইন ব্যবস্থা চালু করে উঠেছে, আইন ব্যবস্থাকরণ করা হয়েছে। নাম্বার 7, আইনের উপর প্রভাব বিস্তার। সমাজে পরিবর্তনের সাথে সাথে বিভিন্নভাবে যুগে যুগে আইনের উপর নানান প্রভাব বিস্তার করেছে, যেমন রাজনৈতিক প্রভাব, নাম্বার বি সামাজিক প্রভাব, সি অর্থনৈতিক প্রভাব। এটা সময় এই প্রভাবগুলো আইনের উপর বিস্তার করে। নাম্বার 8, আইনগত ধারণার ব্যাপক প্রকার। আইন বিজ্ঞান মানুষের অধিকার, কর্তব্য, অবহেলা, মালিকানা, দখল ইত্যাদি বিষয় সাধারণ অর্থে যেমন আলোচনা করে, তেমনি এর আইনগত অর্থ আলোচনা করে। নাম্বার 9,
ভিন্ন ভিন্ন জ্ঞানের সম্মেলন। অধ্যাপক আধুনিক সমাজে আধুনিক সমাজ বিনির্মাণে সমাজের বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে হয়, যেমন রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, ধর্মীয় দর্শন ও আদর্শ সমাজবিজ্ঞানে মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। নাম্বার 10, বিভিন্ন মতবাদ বিশ্লেষণ। আইন বিজ্ঞান বিভিন্ন মতবাদ বিশ্লেষণ করে থাকে, যেমন ঐতিহাসিক মতবাদ, বিশ্লেষণাত্মক মতবাদ, নৈতিক মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, দার্শনিক মতবাদ এবং তুলনামূলক মতবাদ। আজকের ক্লাসে মোটামুটি আমরা সামারি হলো এটা, আইন কী, আইন বিজ্ঞান কী এবং আইন বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা, পাশাপাশি আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এই তিনটা জিনিস আমরা আলোচনা করছি। আশা করি বুঝতে পারছেন। এবং পরবর্তী ক্লাসে আমরা আইন এবং আইন বিজ্ঞানের সাথে একটা পার্থক্য আছে, সেটা আমরা আজকে ক্লাসও আলাপ করতে পারি সময় থাকলে। সেটা হলো আইন কী এবং আইনের সাথে আইন বিজ্ঞানের পার্থক্যটা কী, সেটা হলো আমাদের এই প্রথম কোশ্চেনটা শেষ হয়ে যাবে আইন বিজ্ঞানের। তাইলে আমরা এটাও আলোচনা করিনি। এটা হলো পার্থক্য ক্ষেত্র আইন বিজ্ঞান এবং আইন, এটা পার্থক্য ক্ষেত্র। নাম্বার 1, সংজ্ঞাগত। যে বিজ্ঞান সমাজে প্রচলিত আইন সম্পর্কে বিভিন্ন পর্যালোচনা করে তাকে আইন বিজ্ঞান বলে। পক্ষান্তরে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধান বা অমান্য করলে শাস্তির ব্যবস্থা আছে। এটা হলো আইন বিজ্ঞান হলো যে বিজ্ঞান সমাজে প্রচলিত আইন সম্পর্কে বিভিন্ন পর্যালোচনা করে, সেটা আইন বিজ্ঞান। আর আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিভিন্ন আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা আছে। নাম্বার 2, প্রতিশোধমূলক। ইংরাজি জুরিসপ্রুডেন্স তত্ত্ব আইন বিজ্ঞান, এটার ইংরেজি প্রতিশব্দমূলক। তারপর ইংরাজি ল তো আইন। নাম্বার 3, লক্ষ্য। আইন বিজ্ঞানের লক্ষ্য হলো আইনের বিভিন্ন মূলনীতি পর্যালোচনা করা এবং বিভিন্ন সাধারণ ব্যাখ্যা করা। আর আইনের লক্ষ্য হলো সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। নাম্বার 4, উদ্দেশ্য। আইন বিজ্ঞানের উদ্দেশ্য হলো বিভিন্ন বিষয় পর্যালোচনা করা। পক্ষান্তরে আইনের উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাম্বার 5, সীমাবদ্ধতা। আইন বিজ্ঞানের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, আর আইন হলো একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। এটা হলো নাম্বার 5, সীমাবদ্ধতা। নাম্বার 6, আমরা কী করব? নাম্বার 6 হলো সৃষ্টিগত। কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইন বিজ্ঞান সৃষ্টি হয়নি, আর আইন হলো সুনির্দিষ্ট সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক আইন সৃষ্টি হয়েছে। 7 নাম্বার, অধিকার দায়বদ্ধতা। আইন বিজ্ঞান মানুষের কোনো অধিকার বা দায় দায়িত্ব সৃষ্টি করে না, আইন মানুষের তার অধিকার ও দায় দায়িত্ব সৃষ্টি করে। 8 নাম্বার, বলবৎগত। আইন বিজ্ঞানের নীতিমালাগুলো আদালত দ্বারা বলবৎ করা যায় না, আর আইনকে আদালতের দ্বারা বলবৎ করা যায়। 8 নাম্বার। 9 নম্বর, আলোচনাগত। আইন বিজ্ঞান বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে, আইন বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে, ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করে। 10 নম্বর, প্রয়োগগত। আইন বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র সারা বিশ্ব, আর আইনের প্রয়োগ ক্ষেত্র বিভিন্ন রাষ্ট্র। 11 নম্বর, বিজ্ঞানগত। আইন বিজ্ঞানের একটি শাখা, আইন হলো বিজ্ঞানের একটা কোনো শাখা নয়। 12 নম্বর, নিয়ন্ত্রণগত। আইন বিজ্ঞান মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর আইন মানুষের বাহ্যিক আচরণ আইন বিজ্ঞান মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে না, পক্ষান্তরে আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। সুতরাং এই একটা কোশ্চেনই পুরো আজকে শেষ হয়ে গেলো। কী পড়লাম? আইন কী, আইনের সংজ্ঞা, আইন বিজ্ঞান কী, আইন বিজ্ঞানের সংজ্ঞা, আইন বিজ্ঞানের গুরুত্ব, পাঠের গুরুত্ব এবং আইনের সাথে আইন বিজ্ঞানের পার্থক্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। এবং এই ক্লাসটা আমাদের ফার্স্ট ক্লাসের ইন্ট্রোডাক্টরি ক্লাস আপনার এই ক্লাসটা আমার বিশ্বাস দেয় জাতীয় বিশ্বের আন্ডারে LLB ফার্স্ট পার্টি পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।